আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অধীর প্রতীক্ষার পরে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের কুরবানির ঈদের ভিডিও। আমি এক্সট্রিমলি সরি যে এত লেট হয়ে গিয়েছে। আসলে দিব করে না দেওয়া হয় নাই। আর এমনিতেও আমি যেহেতু ভিডিওতে একটু লেজি, দিতে সময় লাগে আর কি। 2 বাচ্চা নিয়ে আসলে সবসময় যে এক্সকিউজ দেখাই আর কি, পারি না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মারিমার বাবা, আমি উপর থেকে বারান্দা থেকে দেখছিলাম মারিমার বাবা গরু নিয়ে ঢুকতেছে। তো প্রত্যেক বছরের মতো এবারও মারিমার বাবা আর আমার হচ্ছে গিয়ে ননাসের হাজব্যান্ড আর হচ্ছে গিয়ে আমার দেওর, এরাই যায় আর কি গরু কিনতে। তো ওনারা গরু কিনে নিয়ে চলে আসছে, গরু দেখে উপরে আসছি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি হচ্ছে গিয়ে স্প্যাগেটি রান্না করেছি। আমিও খাই, সাথে করে আমার শ্বশুরবাড়ি যারা যারা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো দেখা গিয়েছে কি যে রান্না করি আমার বাসায়, কিন্তু সবার সাথে শেয়ার করেই খাই। আর প্রত্যেকবারের মতো আজকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি আজকের ভিডিওটি আমার একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন আমিও খাবো নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম আমার গাছগুলো দেখতেই পাচ্ছেন লেমন গ্রাস গাছটা কত সুন্দর আর সতেজ হয়ে গিয়েছে। নিয়ে আসছিলাম, জাস্ট একটা স্টিক ছিল, আর এখন দেখেন পুরো ছড়িয়ে টেবিল মানে একদম পুরো টপটা ভরে গিয়েছে। আর ওই যে ধনেপাতাটা দেখতে পাচ্ছেন সসের বোতলে, সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো লাগিয়েছিলাম, জাস্ট এই একটাই বেঁচে আছে আর বাকি সব শেষ। আর এই যে ওয়েট টিস্যুর ডিব্বার মধ্যে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম গাছ। ফুল আসে কিন্তু পড়ে যাচ্ছে, বুঝতেছি না কেন ফুলগুলো বারবার পড়ে যাচ্ছে। তো যাই হোক, আর যে মাটির যে হাঁড়িটা দেখেছেন ওইটার মধ্যে আমিও ধনেপাতা লাগিয়েছিলাম, বিলাতি ধনেপাতা, কিন্তু কে যেন এই টপটাকে ভেঙে ফেলেছে উপরে নিয়ে। যাই হোক, ঘরটার গুছিয়ে রেখেই গিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার রুমের বর্তমান অবস্থা। আর রান্নাঘরে হচ্ছে গিয়ে এই যে খেয়ে গিয়েছিলাম, রেখে গিয়েছে। আর মারিয়ামের নাস্তা হচ্ছে গিয়ে সকালে রুটি আর ভাজি ছিল। তো দুপুরবেলা মারিয়ামের বাবা ঈদের বাজার করে নিয়ে চলে আসছে, যেহেতু ঈদ একদম দরজায় করা নাড়ছে। মিল্কবিটা নিয়েছি, আমি বানাবো, এগ পুডিং বানাবো, তারপরে মিল্ক পুডিং বানাবো, টুকটাক কাজে যা যা লাগে। আর এই বুকশেলফটা টোটালি আমার জন্য সারপ্রাইজ ছিল। চাঁদ রাতে দিন আর কি, একদম চাঁদ রাতের ঠিক আগ মুহূর্তে এই বুকশেলফটা মারিমার বাবা আসলে আমাকে গিফট করে। তো এর জন্য টেবিলটা পুরো খালি, একদম বইটই যা আছে সব সরিয়ে ফেলেছি, বুকশেলফে উঠিয়ে ফেলেছি। এখন দেখতে টেবিলটা এত ভালো লাগছে, কিন্তু টেবিলটার উপরে আসলে কোনো একটা দেওয়া লাগবে আর কি, টেবিল ম্যাট দেওয়া লাগবে। কারণ এই টেবিলটা মারিমার বাবা বানিয়েছিল মেনলি ওনার কম্পিউটার রাখার জন্য, তারপরে তো আমি ব্যবহার করছি। এখন এটা ডাইনিং টেবিলের মতো কাজে দেয় আর কি। তো যাই হোক, অনেক তাড়াহুড়া করে চাঁদ রাতের দিন প্রিপারেশন নিয়েছি এগুলো বানানোর জন্য। এগুলো আমি দুপুরবেলায় বানিয়ে ফেলেছি, দুপুরবেলা রান্না বান্নার আর ভেজাল রাখি নাই। কারণ হচ্ছে গিয়ে যেহেতু বিকালে বা মাগরিবের আগ দিয়ে আর কি, আসরের পর দিয়ে একটু বের হব, গরু দেখতে যাব। তো এর জন্য যত দ্রুত সম্ভব আমি একটার পর একটা প্রিপারেশন নিচ্ছি। তো এর জন্য আর ভিডিও করি নাই, রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। মিল্ক পুডিং বানিয়েছি, মিল্ক পুডিংটা একদম পাতলা হয়েছে, কারণ দুধের কমতি পড়েছে, এর জন্য আর কি। আমি আন্দাজ করতে পারিনি আসলে মেইন কথা যেটা। তো এখন হচ্ছে গিয়ে কেক পুডিং বানাবো। তো দেখতে পাচ্ছেন ক্র্যাক করতেছে এই যেটা বানিয়েছি ক্যারামেল। তো এদিক দিয়ে ক্যাপসিকামও কেটে নিচ্ছি, আর যা যা বানাবো আর কি সব কিছু প্রিপারেশন একসাথে নিচ্ছি। আবার দেখা গিয়েছে যে ঈদের দিন সন্ধ্যার দিকে আমি আমার বাপের বাড়ি যাব। তো এর জন্য আর কি একটু তাড়াহুড়াই করছি, সব কিছু একদম আমাকে টপনচ করে রেখে যেতে হবে, কারণ বাপের বাড়ি চলে গেলে আবার 10 দিন 15 দিন পরে আসবো। তো যাতে কোনো সমস্যা না হয় আর কি। ইব্রাহিম ঘুমাচ্ছে আর ছাদে বৃষ্টি হচ্ছে, তাই কাপড়গুলো এনে রুমের মধ্যে মেলে দিয়েছি। খুবই বাজে দেখা যাচ্ছে যদিও, কিন্তু কিছুই করার নাই আসলে, যেহেতু বারান্দা নাই আমার, তো আমার ছাদ ছাড়া কোনো অপশন নাই। তাই আর কি রুমের মধ্যে দড়ি টানিয়ে সেখানে হচ্ছে গিয়ে আমি আমার কাপড়গুলো শুকিয়ে থাকি। তো এই যে এখন হচ্ছে কেক পুডিংয়ের প্রিপারেশন নিচ্ছি। এই কেক পুডিংয়েও আমি ভুল করে ফেলি। রোজার ঈদের সময় যখন বানিয়েছিলাম পারফেক্ট হয়েছিল, কিন্তু কুরবানি ঈদের সময় কেন জানি খারাপ হয়ে গিয়েছে, আসলে আন্দাজ করতে পারি নাই। পাত্র চেঞ্জ
করার কারণে। তো এই যে পুডিংয়ের জন্য ডিম, দুধ আর করে নিচ্ছি, চিনি গলিয়ে এই পুডিংয়ের ডো করে নিয়েছে। আর এইদিকে হচ্ছে এগ বিটার দিয়ে বিট করে কেকের অংশটাও করে নিয়েছি। কিন্তু আমি এখানে কেকের ইয়েটা বেশি করেছি, কারণ আমি আলাদা আর একটা কেক মোল্ডে কেক করব আর কি। তো করতে গিয়ে আমি আসলে নিচে কাগজ দিতে ভুলে গিয়েছি, যার কারণে আমার কেকটা এত বাজে হয়েছে, মানে লেগে গিয়েছে, উঠাতে গিয়ে আমার অনেক অসুবিধা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোমিং হয়েছে। আমার হাতের আবার এইসব ডেজার্ট আইটেম আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে, আর আমার কাছেও ভালোই লাগে বানাতে, সবাইকে খাওয়াতে পারলে আমার ভালোই লাগে। দেখা যায় কি যে আমি শেষমেশ ভাগে পাই না বা খাই না, আমার খেতেও ইচ্ছে করে না। আমার মনে হয় যে সবাই খেয়ে খুশি হলেই আমি খুশি, আমার কাছে এরকম শান্তি লাগে আর কি। তো এখন মিক্সড করে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে লুকটা, কতটা ফোমি হয়েছে। এই কারণে আসলে কেক আর পুডিংয়ের দুইটা মিশ্রণ আলাদা হয়ে থাকে, এই জাস্ট কেকের এই ফোমিংয়েরটার কারণে। আর খেতেও ভীষণ মজা হয় আর অনেক সফট হয় এই ফোমিং করে নিলে আর কি। দেখতে পাচ্ছেন টেবিলের নাজেহাল অবস্থা। ঈদের পরে গিয়ে একটা ম্যাট কিনে নিয়ে আসবো টেবিলের উপর দেওয়ার জন্য, সুন্দর দেখে। কেনার ইচ্ছা ছিল, আমি যদিও বা ঘুরে আসছিলাম, নিউ মার্কেটে ঘুরে খুঁজেছি, আমার খালাতো বোনকে নিয়ে গিয়েছিলাম একবার কেনার জন্য, কিন্তু আসলে ভালো পাচ্ছিলাম না। আর ভালো যেটা লাগে সেটা আবার দামে হচ্ছিল না, এর জন্য আর কিনি নাই। তো কিছু আর একটা প্রিপারেশন নিতে গেলে না রান্নাঘর ডিজাস্টার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, হাঁড়ি পাতিলে একাকার অবস্থা। তো এগুলোকে আস্তে আস্তে ধুবো, আস্তে আস্তে করবো। আর বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি আমার শাশুড়ির কাছে। দেখা গিয়েছে কি নিচে থাকলে আমার বাচ্চাগুলো, তাহলে আমি অনেক দ্রুত কাজ শেষ করতে পারি আর অনেক কাজ করতে পারি। ওদের কারণে দেখা গিয়েছে কি ইব্রাহিম যেহেতু এখন অনেক ছোট, এখনো 1 বছর হয় নাই, সে এখন হাঁপুড় দিতে পারে। তো দেখা গিয়েছে হামাগুড়ি দিয়ে সে ওয়াশরুমের দরজা খোলা পেলে ওয়াশরুমে চলে যাবে, রান্নাঘরের দরজা খোলা পেলে রান্নাঘরে চলে যাবে। আর যেহেতু আমি সিলিন্ডার ইউজ করি, আমি খুব ভয় পাই আর কি ইব্রাহিমকে নিয়ে। আর ও হচ্ছে গিয়ে কি সব কিছু ধরবে, টান দিবে, দেখবে, কামড় দিবে, মুখে দিবে, তো এগুলো করে আর কি। এর জন্য আমি বেশি ভয়ে থাকি। এর জন্য আমি দেখা গিয়েছে ইব্রাহিম যতক্ষণ আমার কাছে থাকে আমি রান্নাঘরটা অফ করে রাখতেই পছন্দ করি, আর অফ করেই রাখি, আমি খুলি না। আর যদিও খুলি তাহলে ওকে কোলে নিয়ে নেই, কারণ দেখা গিয়েছে যেহেতু সিলিন্ডার ইউজ করি আমি অনেক ভয় পাই, মেইন কথা যেটা। তো যাই হোক, এখন হচ্ছে আসরের পরে আমি, মারিমের বাবা, মারিয়াম আর ইব্রাহিম আমরা বের হয়েছি গরু দেখতে। আসলে প্রত্যেক বছরই আমি আর মারিমের বাবা এরকম গরু দেখতে বের হই। আমার মনে পড়ে প্রথম আমার কুরবানির ঈদ আমার মানে শ্বশুরবাড়িতে, তখন হচ্ছে কি মানে আমার বিয়ের পরে। তো তখন মারিয়াম পেটে ছিল কুরবানি ঈদের সময়, তখন আমি হাটে গিয়েছিলাম, রাত 11টা পর্যন্ত আমি হাটে ছিলাম। তো এটা আমার জন্য মানে অকল্পনীয় ব্যাপার, আমার হোল লাইফে আমি কখনো হাটে যাই নাই, আমাকে নিয়ে যেত না। বাট আমার বিয়ের আগে দিয়ে আমার মা হচ্ছে গিয়ে হাটে নিয়ে গিয়েছিল, গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো গাড়ির মধ্যেই ছিলাম, জাস্ট নেমে একটুখানি দেখে চলে আসছে, মানে খুব একটা এনজয় করতে পারি নাই। কিন্তু এইবার মানে তারপরে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই মানে বাবা আমাকে নিয়ে বের হয় গরু দেখতে। আমি প্রেগনেন্ট থাকি আর যাই হোক, মানে ওনার কোনো প্রবলেম নাই, উনি আমাকে নিয়ে বের হবে আর আমাকে গরু দেখাবে। আমার এর জন্য ভীষণ ভালো লাগে, ওনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার ফিলিংসটা বোঝার জন্য। আমি অনেক এনজয় করি আসলে। তো এটা বনশ্রীর মধ্যেই একজন অনেক বড় বড় 3টা গরু কিনেছে, আর ভুট্টি গরু একটা কিনে নেয়। আসলে ওনাদের নিজেদের ফার্ম আছে, ওনাদের ফার্মেরই গরু। তো এত সুন্দর লাইটিং করে একদম মানে বিয়ে বাড়ির মতো অবস্থা আর কি, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, তো তারপর আমরা ঘুরে গরু টরু দেখে ভিডিও করে চলে আসছি। আসার পথে এই মামাটাকে দেখলাম এখানে টুপি বিক্রি করছে। তো মারিমের বাবাকে বললাম যে ইব্রাহিমের জন্য একটা টুপি কেনার জন্য। আমার মা পাঞ্জাবি কিনেছে ইব্রাহিমের জন্য, তো ভাবলাম যে একটা টুপি কিনে দিলে একদম ফুলফিল হবে। তো তারপরে এই যে টুপি মারিমার বাবা কিনে দিয়েছে। তারপরে আমরা চলে আসছি মৌচাক ফুচকায়। এখানে হচ্ছে গিয়ে ফুচকা পার্সেল নিয়ে নিয়েছি। তো উনি বলতেছিল কী খাবা, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। তো উনি ফুচকা নিয়েছে, পিৎজা নিয়েছে, শর্মা নিয়েছে। তারপর বাসায় চলে আসছি, মাগরিব আজান দিয়ে দিবে, নামাজ পড়তে হবে। আর সাথে করে নিয়ে নিয়েছে আমার হাতে বানানো মেয়োনিজ। তো সেটা দিয়ে আমি পিৎজাটা এনজয় করছি। ওদের খাবার অনেক মজা, স্পেশালি ফুচকার কথা কি বলবো, দই ফুচকা আর নর্মাল ফুচকা এত মজা। তো সবসময় আর কি বনশ্রীতে থাকা হলে ওনাদের দোকানের ফুচকাটা আমার ট্রাই করাই হয়। তো যাই হোক, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।